আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনলাইনের ভিডিও দেখে রবিউল ভাই তার বাড়ির জন্য এই চমৎকার ভিয়েতনাম স্টাইলের গেটটি আমাদেরকে অর্ডার করেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে গেটটি তৈরি করে ফেলেছি। ইনশাল্লাহ গেটটি চলে যাবে রবিউল ভাইয়ের বাড়িতে। রবিউল ভাইয়ের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা এই গেটগুলো নিজ দায়িত্বে ডেলিভারি এবং ফিটিংস করে দিই। দর্শক বন্ধুরা, যারা প্রিমিয়াম কোয়ালিটির মজবুত মানের গেট তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, আমরা কত সুন্দরভাবে কাজগুলো করে থাকি। আমি যদি একটু সামনে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি। দেখুন দর্শক বন্ধুরা, আমরা কত সুন্দরভাবে রং করে ফিনিশিং করে দিই। দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঝালাই রয়েছে, এখানে ঝালাই রয়েছে, এখানে ঝালাই রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দরভাবে কাজগুলো করে থাকি, দেখে কিন্তু বোঝার উপায় থাকে না কোথায় আমরা এই ঝালাইগুলো এবং ঘষা মাজাগুলো করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দরভাবে এই কাজগুলো ফুটিয়ে তুলি যেন আপনার বাড়ি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায়। দর্শক বন্ধুরা, এই গেটটির যে রয়েছে, এই গেটটির পেছনে কিন্তু আমরা এসএস এর মিরর শীট ব্যবহার করেছি। মিরর মানে আয়না, আয়নার মতো শীট ব্যবহার করার জন্য আমি যদি এই গেটের সামনে দাঁড়াই একেবারে কিন্তু আয়নার মতো আমাকে স্বচ্ছ দেখা যাবে। এমনকি বাড়ির বাইরের মানুষ কিন্তু বাড়ির ভেতর দেখতে পারবে না। আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে, এই শীত ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরের মানুষজন আর বাড়ির ভেতর দেখতে পারবে না, যার ফলে পর্দা আর নষ্ট হবে না। আর দেখুন দর্শক বন্ধুরা, বাড়ির ভেতরের মানুষ যেন বাড়ির বাইরে কে রয়েছে সেটা দেখতে পায়, তাই কিন্তু আমরা এখানে একটি ডোর ভিউ দিয়ে দিয়েছি, অর্থাৎ দূরবীন দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু বাড়ির ভেতরের মানুষজন বাড়ির বাইরে দেখতে পারবে। আর দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির দুটি আমরা গোল্ডেন কালারের হ্যান্ডেল ব্যবহার করেছি। দেখুন মাশাআল্লাহ, খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা এক্সট্রা গোল্ডেন কালারের যেই হাতল রয়েছে এখানে ব্যবহার করার জন্য সম্মানিত কাস্টমারকে প্রতি পিস হ্যান্ডেলের জন্য অতিরিক্ত 2000 টাকা দিতে হয়েছে। আর দর্শক বন্ধু, এখানে কিন্তু আমরা স্লাইডিং লক ব্যবহার করেছি। এই যে এই স্লাইডিং লক কিন্তু সচরাচর কেউ পাওয়া, দর্শক বন্ধু এখানে কিন্তু আমরা স্লাইডিং লক ব্যবহার করেছি। এই স্লাইডিং লক কিন্তু চায়না ছাড়া কোথাও পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ইম্পোর্টারদের থেকে এই স্লাইডিং লক গুলো এনেছি। দেখুন এই যে এখন যদি আমি লকটা করে দেই তাহলে কিন্তু আর কোনোভাবে খুলবে না। আবার যদি আমি এটা খুলে দেই তাহলে দেখুন এই যে মাঝখান দিয়ে স্লাইডিং হয়ে গেল। এই যে এখন যদি আমি খুলে দিই, দেখুন মাঝখান দিয়ে স্লাইডিং হয়ে গেল। এই যে দেখুন, এই জায়গাতে কিন্তু অনায়াসে মানুষজন আসা যাওয়া করতে পারবে। একটি বাইক কিংবা একটি অটোরিকশাও চালিয়ে কিন্তু আনা নেওয়া করতে পারবে। আচ্ছা, যখন বাড়ির ভিতরে বড় বড় মাল সামানা কিংবা গাড়ি আসা যাওয়া করবে তখন কিন্তু এই যে এই দুটি পাল্লা খুলে দিলে কিন্তু অনায়াসে যে কোনো ধরনের বড় বড় মাল সামানা কিংবা গাড়ি আনা নেওয়া করা যাবে। আর এখানে যদি আমরা বড় দুটি পাল্লা ব্যবহার করতাম তখন বড় বড় মাল সামানা কিংবা গাড়ি আনা নেওয়া করতে কিন্তু বেশ কষ্ট করতে হতো। দেখুন কত স্মুথ ভাবে আমরা আবার গেটটি বন্ধ করে দিচ্ছি। এটি হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের কাজের দক্ষতা। আর দর্শক বন্ধুরা, শুধু বাড়ির ভিতরে বড় বড় গাড়ি কিংবা মাল সামান আনা নেওয়া করলে তো হবে না, মানুষও তো আসা যাওয়া করবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা একটি পকেট গেট রেখেছি। এই পকেট গেট দিয়ে কিন্তু মানুষজন সবসময় আসা যাওয়া করতে পারবে নির্দ্বিধায় নির্বিঘ্নে। তো দর্শক বন্ধুরা, এই চমৎকার গেটটি তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র 1700 টাকা। কারণ এখানে আমরা 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি এবং পেছনে আয়নার মতো এসএস এর শীট ব্যবহার করেছি, যার জন্য প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে 1700 টাকা। আর এখানে এক্সট্রা অটোলক ব্যবহার করার জন্য, স্লাইডিং অটোলকের জন্য দিতে হবে 2000 টাকা। আর এই যে এই অটোলক যেটি রয়েছে পকেট গেটের মধ্যে, এর জন্য দিতে হবে এক্সট্রা 4000 টাকা। আর এই যে চমৎকার যে প্রিমিয়াম কোয়ালিটির হাতল দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল যেগুলোকে আমরা বলে থাকি, এর জন্য প্রতি পিস হ্যান্ডেলের জন্য 2000 টাকা করে যোগ হবে, অর্থাৎ এক জোড়ার জন্য 4000 টাকা করে যোগ হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি সকল কিছু জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন। তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।